আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যত বড়ই পাপী হোক না কেন, তার জবান থেকে 3টা তাসবিহ যদি রহরহ প্রকাশ পায়, আল্লাহ রাসূল বলেছেন পাপী হওয়ার পরেও সে বেগুনাহ মাসুম হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। 3টা তাসবিহ। এখন কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আপনারা বলেন তো, আমরা যত বড়ই পাপী হই, আমাদের পাপের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? তো আল্লাহ যদি আমাদেরকে মাফ করে জান্নাত দেয়, আমাদের কোনো আপত্তি আছে? এই জন্য সুবহানাল্লাহ বলতে কোনো কৃপণতা করা যাবে না। আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই বেশি বেশি যে আল্লাহ তাআলা জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এই দুনিয়াতে যত ধর্ম আছে, পৃথিবীতে বহু ধর্ম আছে না নাই? আপনারা বলেন সব ধর্ম কি ঠিক? সব ধর্ম ঠিক? ধর্মের মালিককে? সে আল্লাহ যদি বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইয়াকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর এই কথার দ্বারা প্রমাণ হলো একমাত্র ধর্মের নাম কি? আর ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব ধর্ম হলো ভুয়া। জোরে বলেন, সব ধর্ম কি? আরো জোরে বলেন, ভুয়া। ভুয়া। আসল ধর্ম কিন্তু একটাই। আর ভাগ্যগুণে আমরা সেই ধর্মের ভিতরেই মুসলমানের ঘরে জন্ম নিবার পারছি। খুশি না বেজার? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারতেন, আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ সেই সকল ঘরে না পাঠায়া রুহের জগতে আমাদের রুহগুলো কেমন পছন্দ করলেন, যার কারণে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছে। এখান থেকে প্রমাণ হলো দুনিয়াতে না, রুহের জগতেই আল্লাহ আমাদেরকে পছন্দ করেছে। এখন ঠিক কিনা? আর যার কারণে আমরা মুসলমানের ঘরে কবুল হয়েছি। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ শুধু মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করে নাই, আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মাত হিসাবে কবুল করেছে। আপনারা বলেন তো, বিশ্ব নবীর উম্মত হওয়ার পারলে তাদের লাভ কি? আল্লাহ রাসূল বলেছেন, তুমি যত পাপই করো, তুমি যদি সারা জীবন পাপ করো আর মরার সময় যদি ঈমান নিয়ে মরতে পারো, আমি রাসূল ওয়াদা করতেছি তোমাকে ওকালতি করে, বারিস্টারি করে আল্লাহর কাছে, তোমার কাছে জেরা করে তোমাকে জান্নাতে পৌঁছাই দিব। এত বড় সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে। খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আপনারা যে কোরআন থেকে তাফসীর শুনবেন, যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআনকে আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েত স্বরূপ দান করেছে। হেদায়েত মানে কি? হেদায়েত মানে বোঝেন না? হেদায়েত মানে জীবন ব্যবস্থা। আপনারা বলেন, এ কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? এই জন্যে কোরআনের প্রথমে আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল। হুদাল্লিলের পরে কি হবে? সবাই কন না কেন? আয়াত তো কমন আয়াত। এই মুত্তাকিন বলার পিছনে ওয়াজ আছে, এই জন্য সবাই বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ যদি বলতো হুদাল্লিন নাস,
কিন্তু আল্লাহ হুদাল্লিল নাস না বলে মুত্তাকিন বলার পিছনে কারণ হলো আবু জেহেল কোরআন শুনেছে কিন্তু কোরআনকে গ্রহণ করেনি। আজ আমাদের বাংলাদেশে অনেকে আবু জেহেলের গোষ্ঠী ঘন্টার পর ঘন্টা কোরআন শোনে কিন্তু কোরআনকে গ্রহণ করে না, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, শুধুমাত্র কোরআন শোনার জন্যে আল্লাহকে এই দুনিয়াতে কোরআন পাঠাইছেন? কোরআন শুধু শুনলে হবে না, কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে। আবু জেহেল কোরআন শুনেছে, আপনারা তো আমার সামনে বসে কোরআন শুনতেছেন। আবু জেহেল নবীর সামনে বসে কোনোদিন কোরআন শোনার সাহস পায়নি। নবী যখন রাতের বেলা কোরআন পড়তেন, আবু জেহেল সুরের মতন চুপি চুপি ঘরের বাহির থেকে কোরআন শরীফ শুনতেন, আর সকালবেলা এসে কোরআনের পক্ষে রেজাল্ট দিতেন। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কন্যা কেন? আপনারা বলেন তো, আবু জেহেল কথা কি খারাপ কইছে? খারাপ কইছে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে অসুবিধা কোন জায়গায়? শুনতেই যদি এত ভালো লাগে, সে কোরআনকে ধরলে অসুবিধা কোন জায়গায়? কথাটার মধ্যে গুরুত্ব আছে না নাই? শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআনকে গ্রহণ করলে আমাদের অসুবিধা কোন জায়গায়? আবু জেহেল বলে, আবু সুফিয়ান, কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। কারণ কোরআনকে গ্রহণ করলে বাংলাদেশে কোনো ভুয়া নেতা থাকবে? আমাদের বাংলাদেশে যে নেতাগুলো আছে এরা কি আসল নেতা না ভুয়া নেতা? আরো জোরে বলেন, কি জোরসে বলেন? ভুয়া। ভুয়া ভুয়া একটা শব্দ বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে, ভুয়া। আমাদের বগুড়ার হিরো আলম যখন 21-এর বই মেলায় গেছিল, তখন ওই 21-এ বই মেলার ছেলেরা তাকে বলছে ভুয়া 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 ভুয়া। কি বলছে? ভুয়া ভুয়া। আবার যখন মোস্তাক আহমদ তার একটা চিংড়ি বউকে নিয়ে গেল, মোস্তাক আহমদের নাম শুনছেন? বুড়া, ওই বিয়ে করছে একটা চিংড়ি, 7.5 পাশের একটা মেয়েকে বিয়ে করছে। যদি মোস্তাক আহমদ তার বউকে বোরকার মধ্যে রাখতো তাহলে কিন্তু ভুয়া ভুয়া শব্দ শোনা লাগতো না। জনগণ ঠিক কিনা? কারণ বোরকার মধ্যে যখন কোনো মেয়ে মানুষ থাকে, ওই বুড়ি না ছুড়ি বেড়া থেকে বোঝা যাবে। কিন্তু মোস্তাক আহমদ বউটাকে বোরকার মধ্যে না রেখে বেপরদা ভাবে যখন 21-এর বই মেলায় গেল, ওই বুড়ার সঙ্গে ওই ছুরিরে মানুষ পছন্দ না করে ভুয়া 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 শব্দ উচ্চারণ করলো। আর একটা নেতা আছে বাংলাদেশে, যেই নেতা বিসমিল্লাহ ঠিক মতো কবার পারে না। বিসমিল্লাহ কোতে কি কয়। ওই নেতা যখন বাংলাদেশের বই মেলায় গেল, তখন ওই নেতাকেও ভুয়া ভুয়া শব্দ বলে তাকে তাড়াইয়া দিল। এখন আমরা আজকে বলবো, ভুয়া শব্দটা আল্লাহর কোরআন অনুযায়ী যেই নেতারা চলবে না, মানুষের তৈরি মতো যেই নেতারা চলে, এরা কি আসল নেতা না ভুয়া নেতা? ভুয়া নেতা। তো ভুয়া নেতা কতদিন চলবে? যতদিন মানুষ কোরআন শুনবে, কোরআনকে গ্রহণ করবে না। মানুষ যখন কোরআনকে গ্রহণ করবে, তখন বাংলার জমিনে আর কোনো ভুয়া নেতা চলবে না। জনগণ কথা ঠিক কি না? কারণ আল্লাহ কোরআনে বলেছেন সামিনা ওয়া তাআনা। শুধু শুনলে হবে না, এটাকে গ্রহণ করা লাগবে। আগে এখানে গান হতো, আমি শুনলাম যে এই ফিল্ডটাকে গান হতো, কনসার্ট হতো।
কিন্তু ছেলেরা সেইটা বাদ দিয়ে এই তাফসীরুল কোরআন মাহফিল করেছে, এতে কি আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন যেই ছেলেরা আজকে কোরআনের মাহফিল করতেছে, ওই ছেলেদের 1 নম্বর শর্ত হলো শুধু কোরআনের মাহফিল করলে হবে না, আল্লাহর কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে। আপনারা বলেন তো, এই কোরআনকে গ্রহণ করতে গেলে 1 নম্বর শর্ত কি? না, নামাজ হবে। এই কোরআনকে গ্রহণ করতে গেলে, কোরআনকে ধরতে গেলে 1 নম্বর শর্ত হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি ততক্ষণ পর্যন্ত কোরআন শরীফ স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। তাহলে যেই কোরআনকে ধরতে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনকে মানুষ যখন গ্রহণ করবে, ওই মানুষটা তখন কেমন মানুষ হবে? আবু জেহেল কোরআনকে শুনেছে, গ্রহণ করে নাই, আর হযরত আবু বকর শুধু কোরআন শোনে নাই, কোরআনকে গ্রহণ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কাফেরদের মধ্যে 1 নম্বর হলো আবু জেহেল, আর মুসলমানের মধ্যে 1 নম্বর হলো আবু বকর। এখান থেকে প্রমাণ হয়ে গেল শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে কোরআনকে গ্রহণ করা লাগবে। আমার সামনে যে হাজার হাজার আল্লাহর বান্দারা বসে আছেন, আপনারা বলেন, আপনারা কি আবু জেহেল হবেন না আবু বকর হবেন? আবু বকর হবেন। তাহলে আবু বকর হবার গেলে কোরআনকে শুধু শুনলে হবে না, এই কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে। এই কোরআনকে গ্রহণ করার জন্য পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ, যিনি নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করতে গেছিল, এই কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাকে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানায়া দিল। সবচাইতে খারাপ আবু জেহেল কিন্তু নবীকে মারার পরিকল্পনা করছে, কিন্তু উমর ফারুক নবীকে মারার পরিকল্পনা করে নাই, ডাইরেক্ট মারার জন্য অস্ত্র ধারণ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে হিসাব করে দেখা যায় ইসলাম গ্রহণ করার আগে আবু জেহেল চাইতে উমর ফারুক বেশি খারাপ ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আবু জেহেল শুধু কোরআন শুনেছে বলে আবু জেহেলই থাকছে, কিন্তু উমর ফারুক নবীকে হত্যা করার পরিকল্পনা করার পরেও শুধু কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিছে।